শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকের উচ্চতর গণিত ক্লাস শুরু করছি। আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে প্রথমে আমরা দেখে নিব আমরা কি কি পড়ব, কি কি জিনিস আছে আমাদের। তো আজকের পাঠে যা থাকছে, বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলা নির্ণয়, দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমরা আগে হয়তো সামান্য ধারণা পেয়েছো, আজকে জিনিসটা ক্লিয়ার হবে। এই দুইটা জিনিস খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন যদি তুমি না জানো, সারা জীবনই কিন্তু অজানা থেকে যাবে। তুমি মনে করবে জিনিসগুলা কই থেকে আসলো, ভৌতিক তোমার কাছে নিয়ে মনে হবে। ওই জন্য জিনিসগুলি তোমাকে ক্লিয়ার করতে হবে। এরপরে পড়বো ত্রিকোণমিতিক সমস্যা ও এর সমাধান নির্ণয়। ওই সমস্যাগুলি আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার উপরই থাকবে। থ্যাংক ইউ পর্যন্ত। এরপরে দেখি আমরা কি আছে। তো এখন যেটা শুরু করব, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। এখানে এই ফিগারটা যেটা করছি, আমরা প্রথম থেকে দেখে আসি কি কি কাজ এখানে করা হয়েছে, অঙ্কন যাকে বলে। তো প্রথমে আমরা এখানে যেটা দেওয়া আছে বৃত্তচাপের দৈর্ঘ্য, তার মানে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করব। এখানে বৃত্তচাপ কোনটা, এখানে এ কিউ একটা বৃত্তচাপ এবং এ বি একটা বৃত্তচাপ। মানে এই যে বৃত্তের যে পরিধি আছে, পরিধির উপরে যে দৈর্ঘ্য, ওটাই হলো বৃত্তচাপ। আচ্ছা, এখান থেকে আমরা দেখি বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে বৃত্তচাপ বলে। তাহলে বৃত্তের পরিধির একটা অংশ কি এ কিউ, তাহলে এটা একটা বৃত্তচাপ। আরেকটা অংশ কি এবি, এবিটাও একটা বৃত্তচাপ। মনে করি এক্স ও পি একটি কোণ, এক্স ও পি একটি কোণ। তো তোমরা সবাই জানো মাঝখানেরটা হলো কোণ, এখানে ওটা হলো কে, ওটা মাঝখানে রেখে লিখতে হবে আমাদেরকে। তারপরে ও বিন্দুকে কেন্দ্র করে এবং ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো আমরা। তো এই বৃত্তটার ব্যাসার্ধ হলো ওয়ে। মনে করি এ কিউ বৃত্তচাপ কেন্দ্রে এক্স ও পি কোণ উৎপন্ন করে। এই যে এ কিউ বৃত্তচাপটা কেন্দ্রে কোন কোণ উৎপন্ন করে, এই দুইটা হলো প্রান্ত বিন্দু এ এবং কিউ। এই বিন্দু দিয়ে দুইটা যদি রেখা অঙ্কন করি আমরা, তাহলে এটা কোণ তৈরি করবে। কোণটা হবে কি এক্স ও পি, এটা কোণ। এই এ কিউ চাপটা কেন্দ্রে হচ্ছে এক্স ও পি কোণ তৈরি করবে। এ বি চাপের দৈর্ঘ্য ব্যাসার্ধ ও এর সমান হলে, এই যে চাপটা আছে এবি, এই চাপের দৈর্ঘ্য যদি ও এর সমান হয়, তাহলে এই যে কেন্দ্রে যে কোণটা পাবো, কেন্দ্রে যে কোণটা হবে এ ও বি কোণ। এখান থেকে দেখি আমরা এ বি চাপের দৈর্ঘ্য ব্যাসার্ধ ও এর সমান হলে কোণ এ ও বি সমান 1 রেডিয়ান। তো রেডিয়ানের সংজ্ঞা অনুসারে আমরা জানি এই বৃত্তচাপ যেটা আছে এ বি, এর সমান দৈর্ঘ্য বিশিষ্ট যেটা ও এ, এটা কেন্দ্রে যদি কোণ তৈরি করে, তাহলে এই কোণটা হবে কি 1 রেডিয়ান। তাহলে এখানে যে কোণটা আছে এ ও বি, এটা হবে 1 রেডিয়ান। এরপরে দেখি আমরা কি করতে পারি। তো আমাদের প্রধান কাজ যেটা, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য যেহেতু আছে, তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, তাই না? তো বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কি, এখানে এ কিউ হচ্ছে বড় বৃত্তচাপটা, এই এ কিউর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। বৃত্তচাপকে সাধারণত এস দিয়ে চিহ্নিত করা হয়। তো আস্তে আস্তে আমরা আগাই দেখি। যেহেতু কোনো বৃত্তচাপ দ্বারা ধারণকৃত কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক, এখানে কি বলছি, কোনো বৃত্তচাপ দ্বারা ধারণকৃত কেন্দ্রস্থ কোণ, মানে এই যে এ কিউ বৃত্তচাপ, এই বৃত্তচাপটি কেন্দ্রে কোন কোণ তৈরি করছে এক্স ও পি, এবং এবি চাপটা কেন্দ্রে কোন কোণ করছে এ ও বি। কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপটির দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এই কোণগুলো হবে কি
বৃত্তচাপ যেগুলা এ কিউ, এক্স ও পি হচ্ছে এ কিউ দৈর্ঘ্যের সমানুপাতিক, আবার এ ও বি হচ্ছে এ বি এর দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে দুইটা আমরা অনুপাতের সাহায্যে লিখতে পারি। তাহলে কোণ এক্স ও পি, কোণ এক্স ও পি ডিভাইডেড বাই কোণ এ ও বি ছোট কোণটা ইকুয়াল টু আমরা লিখতে পারি চাপ এ কিউ, এই যে বড় যে চাপটা, আর নিচে লিখবো কি চাপ এ বি। কোণ এক্স ও পি ডিভাইডেড বাই কোণ এ ও বি ইকুয়াল টু চাপ এ কিউ ডিভাইডেড বাই চাপ এ বি। তো এইটুকুর জন্য আমরা লিখতে পারি চাপ এ কিউ, এটা এ কিউই থাকবে, কিন্তু নিচে যে চাপ এ বি, চাপ এ বি সমান আমরা আগে কি বলে নিছি, এখানে এ বি চাপের দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ উ এর সমান। তাহলে এ বির জায়গায় আমরা কি লিখতে পারবো, এ বির জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে ব্যাসার্ধ উ এ। এরপরে আমরা আরো আগাবো। তো ওই ফিগারটাই তোমাদের বোঝার জন্য আবারও দেওয়া হয়েছে, ওই লাইনটাই এখানে লেখা হয়েছে। এখান থেকে আমরা পরের লাইনে যাব। তাহলে এখানে এক্স ও পি যে বড় কোণটা যেটা ছিল ওইটাই থাকবে, এখানে এ ও বির জায়গায় যেহেতু এটা রেডিয়ান কোণ, তাহলে এখানে আমরা রেডিয়ানটা লিখে ফেলবো, এ ও বির জায়গায় রেডিয়ান আসবে। চাপ এ কিউটা থাকবে এবং ব্যাসার্ধ ও এ এটাই রেখে দেওয়া হয়েছে। তো ব্যাসার্ধটা আমরা বসাতে পারি, ব্যাসার্ধ মানে কি আর, এটা পরে একসাথে আমরা বসিয়ে দিব। তাহলে এখান থেকে আমরা এক্স ও পি একটু আড়াআড়ি করে বের করতে পারি। এখানে এক্স ও পি ইকুয়াল টু কি হবে, এ কিউ ডিভাইডেড বাই উ এ, এটার সাথে ইন্টু আকারে আসবে রেডিয়ান। এরপরে আমরা মানগুলি বসিয়ে দিব। আমাদের মেন কথা, আমাদের কিন্তু বের করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে চাপ এ কিউর মানটা বের করব। ওইটাই হলো আমাদের টার্গেট। আস্তে আস্তে আমরা টার্গেটের দিকে যাব। তাহলে এখানে যে মানগুলি আমাদের দেওয়া আছে সেগুলি আমরা চিন্তা করব কি কি দেওয়া আছে বা আমরা বের করে নিয়েছি যেগুলি। এখানে এক্স ও পি এটা হলো আমাদের থিটা রেডিয়ান, এই কোণটা হচ্ছে থিটা রেডিয়ান, আর চাপ এ কিউ যেটা আমরা এটা ধরে নিলাম হচ্ছে এস। এখন এই মানগুলি আমরা বসিয়ে দেব, এবং ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ মানে কি এই যে ব্যাসার্ধ উ এ যেটা, এটুকু হলো আর। তাহলে আমরা এখানে তিনটা মান পেয়ে গেছি। এখানে এক্স ও পি হচ্ছে থিটা রেডিয়ান, চাপ এ কিউ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে এস, আর ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর। তাহলে থিটা ইকুয়াল টু কত আসলো, এখানে এক্স ও পি এর জায়গায় আমরা যদি থিটা বসিয়ে দেই, চাপ এ কিউ হচ্ছে এস আর ব্যাসার্ধ ও এ মানে হচ্ছে আর, তাহলে থিটা ইকুয়াল টু আমাদের আসছে এস বাই আর। তো এখান থেকে আমরা যেটা বের করব, আমাদের টার্গেট যেটা এখনই চলে আসছে, এটা কি এস ইকুয়াল টু আর থিটা। এসটা হলো আমাদের যে চাপটা ছিল এ কিউ, বৃত্তের উপরে যে দৈর্ঘ্যটা বৃত্তচাপের উপরে এ কিউ, তাহলে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এস এবং এস ইকুয়াল টু আর থিটা। তো বৃত্তচাপের দৈর্ঘ্য এই ফর্মুলা যেটা আসলো, যে সমীকরণটা আসলো, এটা অনেক জায়গায় তোমাদেরকে ব্যবহার করতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। থ্যাংক ইউ। তাহলে এস ইকুয়াল টু আর থিটা সবাই মনে রাখবে। এরপরে আমরা আরেকটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে দেখো বৃত্তকলা, বৃত্তকলা মানে হচ্ছে সেক্টর অফ এ সার্কেল, মানে হচ্ছে এই বৃত্তের কিছু অংশ, ওইটা হবে বৃত্তকলা। বৃত্তের মধ্যে কিছু অংশ, এই যেখানে যেটা দেখা যাচ্ছে এ ও বি, এটা হবে বৃত্তকলা। তো আমরা এখান থেকে দেখে আসি, বৃত্তের একটি চাপ ও চাপের প্রান্তবিন্দুদ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। বৃত্তের একটি চাপ মানে কি, বৃত্তের উপরে একটি চাপ কোনটা হলো এবি চাপ, এবি চাপের প্রান্তবিন্দুদ্বয় কি এ এবং বি। তো এ এবং বি থেকে কি করব, সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। তাহলে এই বরাবর যে ব্যাসার্ধ উ এ ব্যাসার্ধ, উ বিটাও একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র ওইটা হবে আমাদের বৃত্তকলা। তাহলে বৃত্তের একটি চাপ ও চাপের প্রান্তবিন্দুদ্বয় সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়।
তাহলে বৃত্তের উপরে একটা চাপ হলো এবি, আর এই যে সংশ্লিষ্ট যে ব্যাসার্ধ আছে ইউএ এবং ইউবি, এই এই দুইটি ব্যাসার্ধ দ্বারা যে আবদ্ধ ক্ষেত্র এটাই হবে আমাদের বৃত্তকলা। এখানে বলা আছে যেটা এই চিত্রের কথা, চিত্রে গাঢ়ভাবে চিহ্নিত ইউএবি অংশটুকু বৃত্তাকার ক্ষেত্রটির একটি বৃত্তকলা। তো বৃত্তক্ষেত্র হচ্ছে পুরাটা, তার মধ্যে যে কিছু অংশ এবি চাপের যে কিছু অংশ সেটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তকলা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃত্তকলাটা কি। আর বৃত্তকলার ক্ষেত্রফল এটা প্রমাণ করা আছে, সবার বইতে প্রমাণ করা আছে, এটা বই থেকে ভালো করে দেখবে ক্লিয়ার হতে চাইলে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা বর্গ একক। যে কোনো ক্ষেত্রফলই আমাদের বর্গ এককে আসবে, বর্গ কিলো বা বর্গ মিটার যেটাই আসুক বর্গ অবশ্যই থাকবে, যেখানে আর ব্যাসার্ধ এবং থিটা কেন্দ্রে উৎপন্ন কোণটির রেডিয়ান পরিমাপ। এই থিটা কিসে হবে? রেডিয়ানে হবে, আর আরটা হবে ব্যাসার্ধ। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কি? হাফ আর স্কোয়ার থিটা বর্গ একক। এখানে আরটা হলো ব্যাসার্ধ আর থিটা হচ্ছে কি কেন্দ্রে উৎপন্ন কোণটির রেডিয়ান পরিমাপ। তাহলে আমাদের কোনটা যেখানে যেভাবে দেওয়া থাকুক না কেন ডিগ্রিতে বা শতমূলক পদ্ধতিতে, ওই কোণটাকে আমরা কিসে নিয়ে আসবো? রেডিয়ানে নিয়ে আসবো, তারপরে আমরা প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ। এরপরে আমরা একটা প্রবলেম দেখব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এখানে বুঝারও বিষয় আছে। আমরা যে দুইটা থিওরাম এর আগে পড়ে আসলাম, থিওরি দুইটা সমীকরণ যেটা আমরা পড়লাম, একটা বৃত্তচাপের দৈর্ঘ্য আর একটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল, তো দুইটা ফর্মুলাই আমরা এখন অ্যাপ্লাই করব। তো প্রবলেমটা আমরা একবার দেখি। এখানে বলছে যে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। আর বৃত্তচাপটি হচ্ছে 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধ তোমার দেওয়া আছে আর থিটার মানটা দেওয়া আছে, তো এখান থেকে তোমাকে কি বের করতে হবে? বৃত্তচাপটির দৈর্ঘ্য। তাহলে বুঝতেই পারছো কি করতে হবে, আমাদের যে এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা ছিল ওইটা আমরা অ্যাপ্লাই করব, এবং চাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। আর বৃত্তকলার ক্ষেত্রফল আমরা এর আগে ফর্মুলাটা দেখলাম, ওইটা কি? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা। তো আজকে প্রথম ক্লাস, আমি এটা তোমাদেরকে করে দেখাবো, খুবই সহজ অঙ্কটা, সবাই পারবে। তো এখানে যেটা দেওয়া আছে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 30 মিটার, আর কি দেওয়া আছে? কেন্দ্রে উৎপন্ন কোণ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ানে হবে হচ্ছে π/3। তো ডিগ্রিকে কিভাবে রেডিয়ানে প্রকাশ করে আমি আগের ক্লাসে দেখেছি, সেখান থেকে দেখে নিবা, ক্লিয়ার হবে। বইতেও তোমাদের সব বইতে দেওয়া আছে কিভাবে কোণগুলিকে কনভার্ট করা যায়। এটাকে কি করতে হবে? π/180 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা π/3 পাবো। তারপরে আমরা ফর্মুলায় বসিয়ে দিব। আমরা কি জানি? বৃত্তচাপটির দৈর্ঘ্য এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা। তাহলে আর এর মান আমাদের দেওয়া আছে 30, আর আমরা থিটার মান বের করে নিলাম হচ্ছে π/3। তো দুইটাকে আমরা গুণ করব, আসবে হচ্ছে 10 পাই। এরপরে পায়ের মানটা বসাবে দিব আমরা, পায়ের মান হচ্ছে 3.14। তো 10 কে 3.14 দিয়ে গুণন করলে আমাদের এই মানটা আসবে। এরপরে আরেকটা টার্ম আছে কি, আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বৃত্তকলা খুবই সহজ, বৃত্তকলার ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে হাফ ফর্মুলার হাফই থাকবে, আর আর এর মান হচ্ছে 30 স্কোয়ার, আর থিটার মান হচ্ছে π/3। তো এইটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে যে মানটা আসবে সেটা হলো 471.24 বর্গ মিটার। এখানে মিটার দেওয়া আছে, বর্গ মিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার হবে, যেটাই থাকুক তার সাথে একটা বর্গ থাকবে। তাহলে আমরা যে দুইটা থিওরাম আজকে পড়লাম, যে দুইটা সমীকরণ পড়লাম, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেখালাম। তো এই ধরনের আরো কিছু প্রবলেম আছে তোমাদের বইতে, সেগুলা করবে, উদাহরণে কিছু আছে সেগুলা করবে। এরপরে দেখি তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক আছে।
একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত। এখানে কোণগুলি দেওয়া আছে তোমার হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। এটা বীজগণিতে যারা এর আগেও পড়েছে, সমান্তর শ্রেণীভুক্ত হলে কি হবে, পার্থক্য সমান হবে। একটা যদি এ হয়, একটা হবে a মাইনাস ডি আর একটা হবে a প্লাস ডি। বৃহত্তমটিকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় π/336। ডিগ্রিতে কোণগুলির মান নির্ণয় করো। তার মানে একটা ত্রিভুজের হচ্ছে 3টা কোণ থাকে, এই 2টা কন্ডিশন অ্যাপ্লাই করে তোমাদেরকে ওই কোণগুলির মান নির্ণয় করতে হবে। এটা এক্সারসাইজে দেওয়া আছে, এটা করবে। একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত, ওখান থেকে তুমি ধরে নিবে প্রথমে কোণগুলো কি, তারপর বৃহত্তমটিকে হচ্ছে রেডিয়ানে এবং ক্ষুদ্রতমটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তাদের অনুপাত হয় π/36। আর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেটাও লাগবে এই অঙ্কটা করার জন্য। পরে আরেকটা প্রবলেম দিয়েছি, এটা সেকেন্ড প্রবলেম, যেটা এটা একদম সহজ, পরেরটাও সহজ। সেকেন্ড প্রবলেম হচ্ছে আজকে যে প্রবলেম করলাম ঠিক একই ধরনের। এখানে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে পৃথিবীর উপরে যে দুইটির স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? পৃথিবীর উপরে যে দুইটি স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত? এখানে ওই আমরা যে বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা বের করেছি সেটার সাথে একদম মিল আছে, একইভাবে করতে হবে। তাদের দূরত্ব মানে হচ্ছে আমাদের ওই বৃত্তচাপের দৈর্ঘ্য যেটা ছিল S=r থিটা, ওই ফর্মুলাটা দিয়ে এখানে করতে হবে। এখানে তোমার r এর মান দেওয়া আছে, r এর মান হলো এটা, আর থিটার মানটা হচ্ছে 1 মিনিট দেওয়া আছে। তাহলে 1 মিনিট তো তুমি অ্যাপ্লাই করতে পারবে না, আমাদের হচ্ছে S=r থিটা, ওই ফর্মুলাটা বসাতে হলে আমাদের রেডিয়ানে নিতে হবে কোনটা। তাহলে 1 মিনিটকে প্রথমে তুমি হচ্ছে ডিগ্রিতে নিবে, এরপর ডিগ্রি থেকে আবার তুমি রেডিয়ানে নেবে, তারপর ওই ফর্মুলাটা S=r থিটা, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি সবাই পারবে। আর উদাহরণের অঙ্কগুলি দেখবে, উদাহরণের যে সব অঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবে, সবাই প্র্যাকটিস করবে। এখন থেকে মনোযোগী হবে, পরে কিন্তু সময় পাওয়া যাবে না, এই করোনা কিন্তু বেশি দিন থাকবে না। তখন সবাইকে রেগুলার হতে হবে, রেগুলার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং ভর্তি পরীক্ষা দিয়ে ভালো কোথাও ভর্তি হতে হবে। তো সবাই সিরিয়াস হবে, সবাই ভালো